আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি মাটন কারি রেসিপি। একদম সিম্পল ও সহজভাবে অসাধারণ টেস্ট। মাটনের অনেক রেসিপি তো আমরা করে থাকি, অনেক ধরনের মশলা দিয়ে আমরা করে থাকি, কিন্তু ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আজকের মাটন রান্না করছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি মাটন নিয়েছি, মাংসগুলি ধুয়ে নিয়েছি। এখন রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টি তেজপাতা, 3 থেকে 4টি শুকনো লঙ্কা ও দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 2 টিস্পুন, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা যখন পুরোপুরি লাল হয়ে আসবে তখন মাংসগুলি দিয়ে দেব। মাংসগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলি পুড়ে না যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে। টক দইটা মাস্ট দিতেই হবে। টক দই দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি একটু জিরার গুঁড়ো। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যে কোনো রান্না যত বেশি কষানো হবে ততই টেস্ট হয়। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটু মিট মশলা। মাংসটা সম্পূর্ণ কষানো কমপ্লিট, তেল উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট মতো। 20 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। ঝোল অনেকটা কমে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা ও শাহি গরম মশলা, 2 রকমেই। এই মশলাটি বাড়িতেই বানানো। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে আসছে। উপরে তেল উঠে আসলেই গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে মাংস রান্নাটা। আমার মাংস রান্না অলরেডি ডান। প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। মাংসের গ্রেভিটা দেখুন কত লোভনীয় লাগছে। এইভাবে মাটন রান্না করলে জাস্ট অসাধারণ টেস্ট হয়। আর বুঝতে পারছেন কত কম মশলায় ওই ইজিভাবে শেয়ার করলাম। আজকের মাটন রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।